আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি আজকে কী রেসিপি করেছি। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো এখানে বাজার এসে গেছে আম, পাউরুটি মানে ব্রেড, সকালে টিফিন করা হবে, আর কলা, আর হচ্ছে তোমার এখানে পাট শাক। আজকের ব্লগে আমি তোমাদের এই পাট শাকটাই কী করে আমি রান্না করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর দেখো এটা হিমসাগর আম না, বলছে চৌসা, কিন্তু চৌসার মতো অত মিষ্টি ছিল না, তাও খারাপ না, ভালোই। আমি দেখো এখানে পাট শাকটা কেটে বন্ধুরা রেডি করে রেখেছি, কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমি এখানে পাশে দেখো সয়াবিন করব, ওই জন্য সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, আলু পেঁয়াজ এগুলো কেটে রেখেছি। আর যেটা হচ্ছে আজকে আমি তোমাদের দেখাবো পাট শাকটা, আমি ডালটা দেখো সিটি মেরে আমি একটু সিদ্ধ করে এখানে তোমার জল দিয়ে রেখেছি। আজকে আমি তোমাদের ডাল পাট শাক মানে কী করে হয় সেটাই দেখাবো। অনেকেই হয়তো জানো, কিন্তু মেনুটা আমি কি করে করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আমি এখানে যেহেতু সয়াবিনটা করবো ওই জন্য আমি এখানে একটু আদা এগুলো ঘষে রাখলাম, সবসময় মশলা বাটি না, মাঝে মাঝে এইভাবে ঘষেও বানাই। আর এখানে দেখো আমি রসুনটা হামানদিস্তাতে একটু ছেঁচে রাখলাম পাট শাকটা করবো বলে। আর শুকনো লঙ্কা দেখতে পেলে, এটা দিয়ে আজকে আমি পাট শাকটা রান্না করবো বন্ধুরা। তো আমি দেখো একটা পরিষ্কার কড়াই নিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের উপরে দেখো আমি কি মশলা দিচ্ছি, শুকনো লঙ্কা, রাঁধুনি আর রসুনটা আগে দিয়ে দেবো তেলের ওপরে। আর এখানে পাশের কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, সয়াবিনটা যেহেতু আমাকে করতে হবে মেয়ের জন্য, আর ওটাও একটু তোমাদের দেখিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিন আর কি দেখাবো, সবাই তো পারে সয়াবিন বানাতে, তাই না? তা রান্না করছিলাম বলে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে দেখো বন্ধুরা আমি রাঁধুনি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা রসুনটাও দিয়ে দেবো, দেওয়ার পরে আমি পেঁয়াজ দেব। রাঁধুনিটা দেখবে বন্ধুরা ডালের মতো দিলে কিন্তু দারুণ একটা গন্ধ হয়, খুব সুন্দর। আমি আর একটা ডালও করতে পারি, গন্ধরাজ ডাল, ওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটাতেও রাঁধুনি দিলে খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেবো। ভাজার পরে আমি এখানে ডালটা সোমবারে দিয়ে নেবো। সত্যি এটা খুবই একটা শর্টকাটে রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে ডাল পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমিও তো গুছিয়ে গেছি, রান্না করা মানে রান্না করতে পারি না, যেরকম পারি আমি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমাদের বাংলাদেশের দিদিরা দেখি, অনেক দিদিরাই আছে যারা খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে রান্না করে, আমার খুব ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে। আর আমি তো যেহেতু সব রকম ব্লগ করি অনেক রকম ভিডিও দিই, আমার যেহেতু রান্নার চ্যানেল না, ওই জন্য আমি যেরকমভাবে পারি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা। দেখো আমার পেঁয়াজটাও দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবার লাল লাল করে ভাজা করে নিয়ে দেখো ডালটা দিয়ে দিচ্ছি। এটা আমি মুসুরির ডাল করেছি, মানে মুসুরির ডাল আর মুগের ডাল একসাথে মানে করেছিলাম আমি এই ডালটা, দুরকম ডাল দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর সেটাই আমি এবার দেখো সোমবারে দিয়ে দিলাম। মুসুরির ডালের ভাগটা কিন্তু বেশি ছিল বন্ধুরা, আর অল্প ছিল মুগ ডালটা। দেখবে সব রকম ডাল মিশিয়ে যদি ডাল করা যায় সেই ডালটা কিন্তু খুব টেস্টি হয়। আমি ওইভাবেও ডাল করি, মানে অনেক রকম 2-3 রকম 4 রকম ডাল যা থাকে ঘরে সব দিয়ে সিটি মেরে ডাল করি, বেশ ভালো লাগে। আর এখানে দেখো সয়াবিনটা করবো বলে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে আমি দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এখানে আলুটাও ভাজা করে রাখছি। এরপরে আমি সয়াবিন যেটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি এর উপরে দিয়ে দেবো, দিয়ে আমি ঝোলটা বানাবো। আর আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে সয়াবিন, ওই জন্য ওর জন্য আমাকে মাঝে মাঝে করতে হয়। আর দেখো বন্ধুরা ডালে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই এটা তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে, কারণ লবণটা যার যার মতো, কেউ কম বেশি সবাই খায়। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। এইটাই আজকে ডালের মশলা, আর কোনো কিছু এখানে দেবো না আমি। এবার আমি যে পাট শাকটা ধুয়ে রেখেছিলাম, ডালটা যখন ফুটবে তখন আমি পাট শাকটা এই ডালের ওপরে দিয়ে দেবো। সত্যি কথা বলতে বন্ধুরা ডাল পাট শাক কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, তাই না? তোমরা যারা খেয়েছো সত্যি কিন্তু খুব সুন্দর লাগে খেতে।
আর আমাদের বাড়িতে মাঝে মাঝে পাট শাক ভাজাও হয়, পাট শাক ভাজাও বেশ ভালো লাগে। আর এখানে যে সোয়াবিন করবো বলে আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ একসাথে রেখে দিয়েছিলাম। এটাই সোয়াবিনের মশলা, আর আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে আজকে আমি সোয়াবিন বানাবো। ডালটা দেখো আস্তে আস্তে ফুটে যাচ্ছে বন্ধুরা। তা প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তা প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইকে আমি অনেক 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 খুশি হয়ে যাই। তা প্লিজ তোমরা যদি কেউ আমার ভিডিওটা যদি 100 অবধি যায়, সেখানে দেখবো আমি 40টা লাইক আছে। তা প্লিজ তোমরা কেউ লাইক দিতে ভুলো না, একটা লাইক দিয়ে দিও ভিডিওতে। লাইক দিতে তোর কষ্ট হয় না বলো, একটা লাইক দিয়ে দিও। আর এখানে দেখো আমি পাট শাকটা যেটা আমি কেটে কুচিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি ডালের ওপরে। আর ডাল পাট শাকটা বন্ধুরা আমি কিন্তু পুরো একদম ডাল যেরকম পাতলা হয় ওইভাবে করব না, একটু মানে ঘনত্ব ভাব যেটা হয় সেইভাবেই করব, বা একদমই শুকনোও করব না, বেশ সুন্দর মাখো মাখো হবে ডাল পাট শাক। ডালটা দেখো আমি একটু গোটা গোটা রেখেছিলাম, মানে এই গোটা গোটা রাখলে একটু ডালটা বেশ খেতে ভালো লাগে। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো কালারটা কিন্তু জাস্ট দারুণ এসেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম গরম ভাতের সাথে ডাল পাট শাক। তোমরা যারা খাওনি তা প্লিজ তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি দেখো বন্ধুরা, পাশে সয়াবিনটা আমি মোটামুটি আমি একটু করে দিয়েছিলাম, মশলা টশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে জল দিয়ে দেবো, অল্প করে জল দেওয়ার পরে তখন গরম মশলা টশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে ডাল পাট শাকটা দেখো ফুটে যাচ্ছে, পাট শাকটা সিদ্ধ হবে আর একটু মাখো মাখো যখন হবে আমি তখনই এটাকে নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে ডাল পাট শাক। এটা খুবই শর্টকাটে একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা করতে কিন্তু বন্ধুরা এমন কিছু সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। সবাই তো পাট শাক অবশ্যই খাও, কিন্তু এইভাবে একবার করে খাবে, দেখবে দারুণ লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই টিপে দেবে। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে এখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো বন্ধুরা, আমাদের আইকানেও দেখবে ভিডিও আসবে, ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছে তাদেরকে ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে একই রকমভাবে থাকবো। দেখো আমার ডাল পাট শাকটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, মানে একটু মাখো মাখো হয়ে গেছে দেখো। আর একটু শুকিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব ডাল পাট শাকটা। আর এখানে দেখো সয়াবিনটাও মোটামুটি ফুটে গেছে, সয়াবিনটাও বেশ মানে খুব যে ঘন পাতলা করবো তা না। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডাল পাট শাক পুরো রেডি। এটাই ছিল আজকে আমার রেসিপি। দুপুরে গরম গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম ডাল পাট শাক আর সয়াবিন, এটাই আমাদের দুপুরের মেনু হয়েছিল। তা আমি দেখো ডাল আর পাট শাকটা নামিয়ে নিলাম একটু প্লেটের ওপরে, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দেখো আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল করিনি, আমি একটু মাখা মাখা করেছি। আর একটু লঙ্কা দিয়ে মানে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, জাস্ট আর কিছুই না। এখানে আমি অনেকটাই লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে তোমরা খাবে। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।